আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আনিসুর রহমান। একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। আমি সাধারণত কোম্পানির পোর্টফোলিও নিয়ে বেশি কাজ করি। সো এটা একটা দুবাই বেসড ক্লায়েন্টের কাজ। তো আমি এই ডিজাইন টেমপ্লেটটা রেডি করে আমি আমার টিম মেম্বারকে দিয়েছিলাম যে কন্টেন্টগুলো বসাতে এবং ছবিগুলো রিপ্লেস করার জন্য। তো সেই কাজটা করে দিয়েছে এবং এখানে কিন্তু মোটা দাগে খুব একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে ছোটোখাটো কিছু প্রবলেম আছে। আমি ফাইলটা নতুন করে ওপেন করি এবং আপনাদেরকে দেখাই। সো ফাইলটা আমি ক্লোজ করে দিয়ে আমি নতুন করে ওপেন করছি এবং দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে যে ইগনোর এবং রিপ্লেস ক্যান্সেল, অর্থাৎ একটা ছবি মিসিং দেখাচ্ছে। সো আমি এটা ইগনোর করলাম এবং এটা ফন্ট মিসিং দেখাচ্ছে, এটা আমি ক্লোজ দিলাম। তো এখানে যে দুইটা প্রবলেম, একটা হচ্ছে ছবি মিসিং। তো আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো ছবি মিসিং নাই এই ডিজাইনের ভিতরে। তাহলে ছবিটা কোথায়? সেক্ষেত্রে আমি জুম আউট করে দেখব যে পুরো আর্টবোর্ডের জায়গায় কোথায় কি আছে। দেখেন এইখানে একটা ইমেজ ছিল, যে ইমেজটা ইমবেড করা হয়নি, বাট এই ইমেজটা আমার দরকারও নেই যেহেতু মানে মূল ডিজাইনে নাই। তো যার কারণে ওই মিসিং সিগন্যালটা দিচ্ছিল, ডিলিট করে দিচ্ছি। ওকে, তো ডিলিট করে দিলাম। অনেক সময় হয় কি, ক্লায়েন্টকে সোর্স ফাইল দিলে সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে সে কনফিউশন হয়ে যায়। এই জন্য এগুলো নিখুঁতভাবে দেওয়াটা উচিত। ওকে, দেন এইখানে দেখেন এই জায়গাটা প্রবলেম, অর্থাৎ এইখানে ক্লায়েন্টের তেমন লোগো নেই, জাস্ট ফন্ট ভিত্তিক এটা লোগো। তো সেটাই ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছিল। তো এখানে ওই লোগোটা একটু রেজলিউশন ল ছিল, যার কারণে সো আমি যাকে কাজটা দিয়েছি সে হচ্ছে এখানে জাস্ট ওই ফন্ট দিয়ে লোগোটা বানিয়েছে। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন করে দেয় নাই। সাধারণত হচ্ছে যদি আপনি কোথাও কাউকে লোগো সেন্ড করেন সেক্ষেত্রে ফন্ট অবশ্যই আউটলাইন করে দেবেন, কারণ এখানে যে একটা আননোন ফন্ট ইউজ করা হয়েছে সেটা কিন্তু আমার কম্পিউটারে নাই। তো যার কারণে এটা কিন্তু মিসিং দেখাচ্ছে, অর্থাৎ এই ফন্টটা নামটা কপি করে গুগল থেকে এখন ডাউনলোড করে নিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। অর্থাৎ অ্যাজ এ ডিজাইন হিসেবে আপনার উচিত কোনো লোগোতে এরকম কাজ করলে সেটা অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে দিবেন। ওকে, দ্বিতীয়ত এখানে আর কোথাও তেমন কোনো ভুল দেখতে পাচ্ছেন? খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু আছে। যেমন খুব খেয়াল করলে দেখতে পাবেন এখানে এই লেখাগুলোতে, আমি এটা আনগ্রুপ করি, এখানে দেখেন ডাবল স্পেস আছে, যে এই জায়গাগুলোতে ডাবল স্পেস। আমি এটা স্পেস কমিয়ে দিচ্ছি, দেখেন স্পেস কমিয়ে দিচ্ছি। এবার এই টিম ওয়ার্ক এই লেখার সাথে কিন্তু মানে এই লেখাগুলো কিন্তু বরাবর নাই, সবগুলোতে কিন্তু একটা করে স্পেস, তারপরে কিন্তু বরাবর নাই। সেক্ষেত্রে আই ড্রপার দিয়ে আমি যদি যে কোনো একটা লেখাতে একটা ক্লিক করি, এই দেখেন এই দুটো লেখা কিন্তু বাম দিকে চেপে গেল। অর্থাৎ খুব নিখুঁতভাবে যদি আপনি কাজগুলো করতে চান এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবার আসি এইখানে, যেমন এইখানে হোয়াই চুজেস অপশনটাতে আমরা দেখি, এইখানেও কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো লাইন সমান বরাবর নাই। যেমন যে কাটিং ইটস, আপনি এখানে এখন কি করবেন, এখানে স্পেস কমাবেন, তাহলে মিলবে না, কন্ট্রোল জেড, তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে ঠিক একই প্রসেস, আই ড্রপার ক্লিক করলে যে কোনো একটা লেখার উপর ক্লিক করে দেবেন। আই ড্রপার ক্লিক করে যে কোনো একটা লেখার উপর ক্লিক করে দেন, দেখেন এটা কিন্তু ওই অনুযায়ী মিলে যাবে। তো এইভাবে হচ্ছে কাজগুলোকে পারফেক্ট করে আমাদেরকে করতে হবে, তাহলে হচ্ছে যে ক্লায়েন্টের কাছে আপনি ভ্যালু পাবেন। তো আশা করি এই ছোট্ট অভিজ্ঞতাটা আপনাদের কাজে লাগবে। অর্থাৎ আসলে কাজের ডেভেলপ করা শেষ নেই, আপনি যত কাজ করবেন তত ডেভেলপ হবে ডে বাই ডে। আপনার কাছে মনে হবে এখানে তেমন কোনো ভুল নাই, যেমন এখানে সব কাজ করে ফেলছি না, মনে হচ্ছে আর কোথাও কোনো ভুল নাই। কিন্তু মাত্র এই কথাটা বলার সাথে সাথে আমি দেখতে পেলাম এখানে আরেকটা ভুল আছে, যেটা চাইলে সংশোধন করা যেতে পারে এবং করলে খুব ভালো হবে। যেমন দেখেন এখানে একটা কোটেশন ইউজ করা হয়েছে, এই কোটেশনের শুরুতে এখানে, তো শেষে এসে এখানে এটা কিন্তু মিলছে না। শেষে যেহেতু এখানে শেষ হয়েছে, ঠিক একই সিমিলারিটি মেনটেন করতে গেলে আমাদের লেখাটা বা কোটেশনটা কিন্তু আমাদের এই অবস্থানে আসা উচিত। তো এরকম প্রত্যেকটা জায়গায় আসলে ডেভেলপ করার অনেক কিছু থাকে, অর্থাৎ যত কাজ করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যে কাজই করেন নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। সো এই ধরনের ছোটো ছোটো টিপস পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।